বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ জানিয়ে দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, তারেক রহমান ফিরে এসে শুধু নির্বাচনী প্রক্রিয়ার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন পর্যন্ত নেতৃত্ব দেবেন। এ নিয়ে বিস্তারিত থাকছে পলাশ খানের প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, তারেক রহমান ফিরে এসে শুধু বিএনপির নির্বাচনী প্রক্রিয়াই নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্নের নেতৃত্ব দেবেন। গেল 25 সেপ্টেম্বর রাজধানীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাহিদ হোসেন এই কথা বলেন। কয়েক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন সেটির নেতৃত্ব দিবেন। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় 31 দফার আলোকে আগামীর বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি 18 মাস আগে থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করেছে। নির্বাচনী প্রক্রিয়া যেহেতু একটি ধারাবাহিক কার্যক্রম, সেহেতু এটি অব্যাহত আছে এবং চলছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জানান, এখন পর্যন্ত মনোনয়নের বিষয়ে কাউকে সবুজ বা লাল সংকেত দেওয়া হয়নি। নির্বাচনী আসনের তুলনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা প্রায় 10 গুণ। স্থানীয় জনগণের কাছে জনপ্রিয়তা এবং বিভিন্ন জরিপের ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হবে। বিএনপির মনোনয়ন প্রত্যাশী মানুষের সংখ্যা যা সিট আছে তার কম হলো 10 গুণ আছে। বিএনপির এই নেতা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন তাদের সব মানুষের নেতা তারেক রহমান। বিএনপি এদেশের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল। জনগণের অধিকার আদায়ের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন। ফ্যাসিস্ট তাড়ানোর আন্দোলনেও নেতৃত্ব দিয়েছেন তিনি। জাহিদ হাসান অভিযোগ করে বলেন, আগামীর ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্য বিএনপি প্রস্তুত রয়েছে। পলাশ খান, এটিএন নিউজ।